আজকে আমি আপনাদের এমন একটা ভবনে নিয়ে আসছি যেখানে আফগানিস্তানের একজন মেয়ে সুইসাইড করছিল। এরপরের থেকে এই ভবনটি, এই আশ্রয় কেন্দ্রটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর একটা কথা, এই আশ্রয় কেন্দ্রে বা এই পরিত্যক্ত সুইসাইড হওয়া ভবনে যদি কোনো ব্যক্তি এক রাত থাকতে পারেন তাহলে আমি তাকে 20,000 টাকা দিব। আছেন কেউ এই ভবনটার মধ্যে একটা মাত্র রাত থাকতে পারবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের এমন একটি স্থানে নিয়ে যাচ্ছি যেখানে একটি মেয়ে তার মা বাবা এবং 2টা ভাইয়ের মৃত্যুর খবর শুনে সুইসাইড করছিল। এমন একটা মর্মান্তিক জায়গায় আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে মেয়েটা সুইসাইড করার পর হতেই আর কোনো ব্যক্তি সেই ভবনটায় থাকতে পারে নাই। কেননা রাত্রিবেলা প্রতিটা মানুষ অনুভব করছে কোনো একটা মেয়ে সেই ভবনটির মধ্যে ঘুরে বেড়ায়, কোনো একটি মেয়ে যেই ঘরের মধ্যে সেই মেয়েটা সুইসাইড করছিল সেই ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। সেরকম একটা ভয়ানক স্থানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি। তাহলে চলেন যাওয়া যাক সুইসাইড হওয়া একটা ভবনের মধ্যে। তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক অধিবাসীদের আশ্রয় কেন্দ্রে। আমি প্রবেশ করতেছি, এখন আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিল করে দিচ্ছে যাতে করে কোনো মানুষ এটার ভিতর প্রবেশ না করতে পারে। কিন্তু আমি এখন এটার ভিতর প্রবেশ করব। আমি আপনাদের দেখাই, আজকে বিরক্ত হবেন না কেউ যে আমি কিভাবে ঢুকি এটার ভিতরে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এটার ভিতরে প্রবেশ করে ফেলছি। এই দেখেন সেই আশ্রয় কেন্দ্র যেখানে যারা জার্মানির মধ্যে অবৈধভাবে আসতো তাদের এখানে আশ্রয় দেওয়া হইতো। যেমন বাংলাদেশে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প আছে, ঠিক তেমনি এখানেও এরকম অনেক ভবন আছে যেখানে আর কি যারা অধিবাসী, যারা বিভিন্ন অন্য দেশ থেকে আসতো তাদের এই বিল্ডিংটার মধ্যে থাকার ব্যবস্থা করে দিত। আপনারা সবাই জানেন যখন আমেরিকা বা আমেরিকার সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যায় এবং তালেবান যখন দখল করে নেয় আফগানিস্তান, সেই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ আফগানিস্তানের অর্ধেক মানুষই পালিয়ে গেছে আফগানিস্তান থেকে বিভিন্নভাবে। আপনারা অনেকে দেখছেন যে এয়ারপোর্টের মধ্যে প্লেনের চাকার নিচে বসে অনেকে চেষ্টা করছে আফগানিস্তান থেকে অন্য দেশে চলে যেতে, কিন্তু তাদের কপাল খারাপ ছিল যে কারণে তারা অধিকাংশ মানুষই যারা এই কাজগুলি করছিল বিভিন্নভাবে প্লেনের পাখা ধরে চলে যেতে তারা মৃত্যুবরণ করেছিল। তখন সেইখান থেকে একটা মেয়ে ভাগ্যক্রমে সিল করে দিচ্ছে, পুরা সিল। আমি ঢুকবো যে সেই ব্যবস্থাটা হয়তো বা তারা রাখে নাই, সিল করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন গ্লাসও ভিতরে কোনো ব্যবস্থা রাখেনি তারা যাতে করে আমি ঢুকবো। আমি বলি আপনাদের, একটা মেয়ে আফগানিস্তান, একটা 19 বছরের মেয়ে ভাগ্যক্রমে সে আফগানিস্তান থেকে বের হয়ে যেতে পারে প্লেনের মাধ্যমে, কিন্তু তার ভাই ছিল, 2টা ভাই ছিল ছোট এবং মা বাবা ধরা পড়ে যায়, অর্থাৎ তারা আসতে পারে নাই আফগানিস্তান থেকে। এয়ারপোর্টেই তারা ছিল, তখনই একটা হামলা চালানো হয়, আপনারা সবাই শুনেছিলেন। এয়ারপোর্টের মধ্যে একটা বোম ফেলানো হয়, জঙ্গির একটা বোম ফেলে এবং সেখানে অনেক মানুষই নিহত হয় সেই বোম ফেলার কারণে, অর্থাৎ সেই হামলার কারণে। অনেক মানুষই জানে, আপনারা যদি না জেনে থাকেন আপনারা দয়া করে অবশ্যই গুগল অথবা ইউটিউবে সার্চ করবেন। সেই সময়ে তখন আর কি মেয়েটা এসে পড়ে জার্মানির মধ্যে, আইসা পড়ে বিভিন্ন মাধ্যমে, আইসা পড়ে ইউনিসেফ বা অনেক সংগঠন আছে যারা মেয়েটাকে হেল্প করে আসার জন্য জার্মানির মধ্যে। শুধু মেয়েটা না, অনেক আফগানিস্তানি তখন চলে আসে জার্মানির মধ্যে বা ইউরোপে অন্য দেশে। কিন্তু যখন সেই হামলাটা হয় তখন দুর্ভাগ্যক্রমে মেয়েটার মা বাবা ভাই সবাই সেখানে ইন্তেকাল করে। দেখেন এই ব্যাগগুলিতে করে তারা আসতো, জামা কাপড় নিয়ে এই ব্যাগগুলিতে করে তারা আসতো, দেখছেন পরে আছে এখনো। এবং কি এখানে একটা আপনার জিন্সের প্যান্টও পরা দেখতেই পাচ্ছেন, কত আগে জিন্সের প্যান্ট পরা, নানান কিছু পরা। তখন মেয়েটার মা বাবা এবং ভাই, 2টা ভাই
সেই বোমা হামলায় ইন্তেকাল করে। এবং যখন মেয়েটা এই খবর পায় যে তার মা বাবা এবং তার ভাই, দুইটা ভাই ইন্তেকাল করছে, কারণ মেয়েটা অপেক্ষায় ছিল তার পরিবারও চলে আসবে জার্মানির মধ্যে এবং এখানে একত্রিতভাবে থাকবে। কিন্তু যখন মেয়েটা এই খবর পায় যে তার মা বাবা এবং ভাই এই দুনিয়াতে আর বেঁচে নাই, তখন মেয়েটা এই বিল্ডিংয়ের 3 তলার মধ্যে একটা রুমের মধ্যে সুইসাইড করে রাত্রিবেলা, অর্থাৎ গলায় ফাঁস দিয়ে ইন্তেকাল করে। খুবই কষ্ট লাগতেছে আমার বলতে। এমন একটি স্থানে আমি এখন দাঁড়াই আছি আপনাদের সবাইকে নিয়ে, যার পিছনেই ঘটনাটা ঘটছে এই বিল্ডিং এর মধ্যে। এখানে প্রায় আপনার 450 মানুষের মতো থাকতো, 450 অধিবাসী এই বিল্ডিংটার মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। একটা রুমে আপনার 2 জন 3 জন, যেহেতু মেয়ে ছিল সেহেতু তাকে একা রুম দিয়েছিল একটা, যেহেতু মেয়ে মানুষ। তারপরে মেয়েটা এখানে সুইসাইড করে। সুইসাইড করার পরে ঘটনা শুরু হয়, মেইন ঘটনা, যেই কারণে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরা আশ্রয় কেন্দ্রটা বা বিল্ডিংটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনা হলো গিয়ে কি, মেয়েটা যখন সুইসাইড করে এরপরে মেয়েটাকে এখানে দাফন দেওয়া হয়। এখানে মুসলমান কবরস্থান আছে, সেখানে মেয়েটাকে দাফন দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যারা ওই মেয়েটার রুমে আসে থাকা শুরু করে তারা নানানভাবে ভয় পাওয়া শুরু করে, অর্থাৎ রাত্রিবেলা যে পুরুষরা সেখানে যে মানুষদের বক্তব্য ছিল তারা ভয় পায়। অর্থাৎ রাত্রিবেলা মনে হয় ঘরের মধ্যে কেউ আছে, যখন লাইট বন্ধ করে দিত মনে হইতো ঘরের মধ্যে কেউ হাঁটতেছে। এবং একে একে করে এই ঝামেলাটা না পুরো বিল্ডিং এর মধ্যেই শুরু হয়। ভাই বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় দয়া করে ঢাকা মগবাজার ওয়্যারলেসের ব্যাপারী গলি নামের একটা এলাকা আছে, সেখানে যে জিজ্ঞাসা করবেন যে 2010 সালে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 9-এ পড়া ফারিয়া কোন বিল্ডিংটায় মারা গেছে, মানে সুইসাইড করছিল। যদি আমার কথা বিশ্বাস না হয় দয়া করে ব্যাপারী গল্লিতে যে জিজ্ঞাসা করবেন ফারিয়া নামের কোন মেয়েটা সুইসাইড করছিল 2010 সালে, 10 সালের মধ্যে কোন বিল্ডিংটায়, আপনাদের দেখাই দেওয়া হবে। এবং কেন সেই বাসাটার মধ্যে পরবর্তীতে তার মা বাবা থাকতে পারে নাই, কেন, এবং পরবর্তীতে সেই বাসায় একটা প্রেগনেন্ট একটা দাম্পতি আসছিল, একজন মহিলার একজন স্বামী, দুইজনই তারা কাজ করতো, জব করতো, এবং তারা ভয় পেয়ে সেই বাসাতে থেকে চলে যায়। আমার কথা যদি বিশ্বাস না হয় দয়া করে আপনি একটু রিসার্চ করবেন, যারা ঢাকা মগবাজারে আছেন তারা দয়া করে ব্যাপারী গলিতে গিয়ে, ওয়্যারলেস ব্যাপারী গলিতে গিয়ে দয়া করে একটাবার খোঁজ নেবেন, ঘটনা সত্য। ঠিক তেমনি এই বিল্ডিংটার মধ্যে নানান জায়গায় মানে অশারীরিক কার্যকলাপগুলো শুরু হয়ে যায় নানানভাবে। প্রতিটা মানুষ এখানে ভয় পাওয়া শুরু করে। রাত্রিবেলা মনে হয় একই ফ্লোরের মধ্যে কেউ হাঁটতেছে, কান্নাকাটির শব্দ এবং অনেক সময় দৌড়ের শব্দ। এবং একদিন রাত্রে এখানে একটা আপনার সোমালিয়ান একটা ছেলে যা বলছিল, সে রাত্রিবেলা উঠছে, উঠার পরে সে দেখছে তার এই শুয়েছিল এবং বুকের উপরে কি জানে বসে আছে একটা মেয়ের মতো। মানে এটা দেখে ছেলেটা প্রচণ্ড ভয় পায় এবং সে এখান থেকে চলে যায়। এবং এখানে সবাইকে সাবধান করে যে এখানে প্রথমে তো বিশ্বাস করে নাই কি এই ঘটনা, কিন্তু যখন এটা সবাই বলা শুরু করে যে হ্যাঁ ঘটনাগুলি ঘটতেছে, পরবর্তীতে এইটা আপনার সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। তার আগে তারা চেষ্টা করছিল, এখানে চার্চ আছে যেগুলো অর্থাৎ খ্রিস্টানের চার্চ থেকে সেই যারা আমাদের মুসলমান ধর্মে যেমন ইমাম সাহেব আছে সেখানে ফাদার্স বলে, তাদের এখানে আইনা এটাকে ঠিক করানোর চেষ্টা করছে। এর পরবর্তীতে মসজিদ থেকে ইমাম এনেও এখানে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কেউই সফল হয় না এটার মধ্যে। তারপরের থেকে এটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে শুনে, যখন শুনছি যে মেয়েটার মা বাবা ওকে মেরে ফেলা হয়েছিল বোমের মাধ্যমে, মানে বোম ফেলার পরে মেয়ের মা বাবা এবং ভাই, দুইটা ভাই মারা যায়। এই কষ্ট মেয়েটা সহ্য না করতে পেরে পরবর্তীতে মেয়েটা সুইসাইড করে। দেখেন বিল্ডিংটা সম্পূর্ণ সিল করে দিছে, অর্থাৎ কোনো উপায় নাই ভিতরে ঢুকার। আমি চেষ্টা করতেছি, দেখেন আপনাদের নিয়ে আমি চেষ্টা করতেছি ভিতরে ঢুকার, কিন্তু কোনো উপায় তারা রাখে নাই যে আমি ঢুকবো এটার ভিতরে, কোনোভাবে সম্ভব না। কত বড় একটা বিল্ডিং দেখেন, এখানে সব থাকতো আশ্রয়কারীরা, যারা আশ্রয় নিয়েছিল জার্মানির মধ্যে, তারা এখানে এসে থাকতো, তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। শুধুমাত্র তাদের জন্য এই ভবনটা নির্মাণ করা হয়েছিল এবং তাদের জন্য এখানে এই থাকার জন্য এই বিল্ডিংটা বানানো হয়েছিল এবং এভাবেই বানানো হয়েছিল এই বিল্ডিংটা। কিন্তু
এখন সেই বিল্ডিংটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এটার ভিতরে পরবর্তীতে অনেক মানুষে ঢোকার চেষ্টা করছে এবং প্যারানর্মাল টিম, জার্মানির প্যারানর্মাল টিম যারা এই ভৌতিক জিনিসপত্র নিয়ে কাজ করে, তারা এখানে এসেও এটা প্রমাণ পাইছিল যে হ্যাঁ এখানে কোনো কিছু আছে, অর্থাৎ সেই মেয়েটার হয়তো বা সাথে থাকা কোনো জিন অথবা মেয়েটার কোনো অতৃপ্ত আত্মা। কারণ আমি যতটুকু জানি কোনো ব্যক্তি সুইসাইড করলে তার আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মৃত্যু লিখে দেয়, এই পর্যন্ত একটা মানুষ বাঁচবেই দুনিয়াতে। এর আগে যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় তার জান নিয়ে নেয়, তার আত্মাটা এই দুনিয়াতেই থেকে যায়। আমি যতটুকু শুনছি, আমার কথা ভুল হইলে মাফ করবেন, কিন্তু আমি যতটুকু শুনছি এই দুনিয়াতেই থেকে যায় কিয়ামতের আগ পর্যন্ত। তার রুহটা এই দুনিয়ার মধ্যে ঘুরে ফেরে এবং যেখানে সে ইন্তেকাল করছে সেখানেই তার রুহ বারবার চলে আসে এবং নানানভাবে চেষ্টা করে মানুষদের ভয় দেখানোর জন্য, মানুষদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমার খারাপ লাগতেছে, কিন্তু আমি দেখতেছি, আমি চেষ্টা করতেছি এটার ভিতরে ঢুকার জন্য, কিন্তু কোনোভাবে আমি এটার মধ্যে ঢুকতে পারতেছি না। কেননা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিল করে দিছে। এত বড় একটা বিল্ডিং, এত সুন্দর একটা বিল্ডিং, এখানে শত শত মানুষ থাকতো, আশ্রয় যারা নিয়েছিল জার্মানির মধ্যে, এখানে এসে যারা আশ্রয় চেয়েছিল যে জার্মানি থাকার জন্য অবৈধভাবে, তাদের এখানে থাকার জন্য ব্যবস্থা করে দিছিল। আর সেই বিল্ডিংটা এখন দেখেন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনো মানুষ এটার মধ্যে থাকতে পারে না, এই ভয়ের কারণে কোনো মানুষ এটার মধ্যে থাকতে পারে না ভাই, কোনো মানুষ না। এবং সেই মেয়েটা যে সুইসাইড করছিল এটার নিউজ পেপার বা নিউজও আছে, আমি আপনাদের দেখাই দিতেছি। আমার ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন এখন জার্মান ভাষায়, যদিও জার্মান ভাষায়, কিন্তু তারপর এটা একটা নিউজ যে হ্যাঁ মেয়েটা আসলে এখানে সুইসাইড করছে এবং এরপরের থেকে এই বাসাটার বা এই ভবনটার মধ্যে কেউ থাকতে পারে না। কত বড় বিল্ডিংটা দেখছেন, কত বড়, কিন্তু কেউ এটার মধ্যে থাকতে পারে না, কেউ না। তারা সম্পূর্ণ এটাকে পরিত্যক্ত করে দিছে। দেখেন আপনার কাঠ দিয়ে জানলাগুলি লাগাই দিছে যাতে করে কোনো মানুষ এটার ভিতর না ঢুকে, এবং গ্লাসগুলি উপরে গ্লাসগুলি আছে। মানে আমি কি বলবো, আমি আপনাদের একটু রুমটা দেখানোর চেষ্টা করি। এখানে একটা ভাঙা গ্লাস পাইছি আমি, দেখেন, এই দেখেন রুম, মানে এখানে মানুষগুলি থাকতো আর কি। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনার এখানেও সিল করে দেওয়া হয়েছে। আমি একটু ধাক্কা দিই, না সম্পূর্ণ সিল। এবং আপনার এই দরজাটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিল। আমি একটু ভিতরে ঢাকানোর চেষ্টা করি আপনাদের। এই দেখেন ভিতরটা, আমার নিজেরই ভয় লাগতেছে। আমার ভয় লাগলো কেন জানি, আমি যদি এখানে হাত দিয়ে ভিতরে তো হাত ঢুকাইছি আমি এটার ভিতরে, যদি আমার হাত যদি কেউ স্পর্শ করতে পারে আমি শেষ। এবং উপরে দেখেন, আল্লাহ, মানে আমার খারাপ লাগতেছে অনেক। আমার সত্যি বলতে খুবই খারাপ লাগতেছে ঘটনাটা জানার পরে, যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা বা ঘটনা এখানে ঘটছে সুইসাইডের মতো। মানে মেয়েটারও হয়তো বা কিছু করার ছিল না, কারণ এটা অনেক বড় একটা কষ্টের বিষয়। মা বাবা মারা গেল, দুইটা ভাই, আদরের দুইটা ভাইও মারা গেল, তখন মেয়েটা কি করবে একা বেঁচে থেকে দুনিয়ার মধ্যে। সেই কারণে মেয়েটা তার জীবনটাই নিয়ে নিছে। এবং এরপরের থেকে এই বিল্ডিংটা এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কারণ এখনো মানুষজন ভাবে বা মানুষজন বিশ্বাস করে সেই মেয়েটার রুহু বা মেয়েটার আত্মা বা মেয়েটার সাথে থাকা জিন এখনো এখানে আসে এবং নানানভাবে চেষ্টা করে এখানে যারা যদি কেউ থাকার চেষ্টা করে তাদের ভয় দেখানোর জন্য। দেখছেন, আমি যদি এখানে আপনাকে থাকার ব্যবস্থা করে দিই, কারণ আমার সাথে অনেক পুলিশের যোগাযোগ আছে, কারণ ভাই আমি এইসব জায়গায় আসি, আপনি যদি এইসব জায়গায় আসেন আপনাকে সাথে সাথে পুলিশ ধরে আটক করে ফেলবে। অবশ্যই লিঙ্ক আপ লাগে, বিভিন্ন নানান জনের সাথে পরিচিত হওয়ার লাগে, এবং তাদের বলে আসি আমি যে আমি এইসব জায়গায় যাচ্ছি, দয়া করে, সব সময় সম্ভব হয় না কিন্তু অনেক সময় বলে আসি। যেমন আজকে এখানে আমি আসছি, পুলিশের পারমিশন নিয়ে আসি যে আমি যাচ্ছি সেখানে ভিডিও করার জন্য। আমি যদি আপনাদের কোনোভাবে এইটার ভিতরে থাকার ব্যবস্থা করে দেই, আপনি কি থাকবেন? সত্য কথা বলবেন, আমাকে দয়া করে কমেন্টসে জানাবেন। আরেকটা আমি আপনাদের প্রস্তাব দিতেছি, যদি এই ভবনটার ভিতরে আপনি থাকতে পারেন এক রাত একা,
সম্পূর্ণ একা, কোনো প্রকার লাইট, কোনো প্রকার টর্চ লাইট, কোনো প্রকার ইন্টারনেট, মোবাইল, কিচ্ছু না। আপনাকে একা থাকতে হবে। যদি আপনি এই ভবনটার ভিতরে থাকতে পারেন, আমি কাইফ কথা দিতেছি, আপনাকে 20,000 টাকা আমি তৎক্ষণাৎ দিব, তৎক্ষণাৎ। কিন্তু যদি কোনো ভয় পান বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা যদি আপনার সাথে ঘটে, সেই ক্ষেত্রে আমি কাইফ এর দায় বহন করব না। যদি রাজি থাকেন দয়া করে কমেন্টসে জানাবেন। আত্মহত্যাকে না বলুন, সুইসাইডকে না বলুন, কারণ ভাই সুইসাইড যারা করে তারা কখনোই বেহেশতে যাবে না, তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে, জাহান্নাম। তো আমি এখন আপনাদের সবাইকে নিয়ে বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আর সুইসাইডকে অবশ্যই না বলবেন। জীবনে যাই হোক না কেন, যতই কষ্ট পান না কেন, সুইসাইডের মতো মর্মান্তিক সর্বনিকৃষ্ট কাজ কোনোদিন করবেন না, কোনোদিন না। এটার কথা মাথায় আনবেন না, মাথায় আনবেন না। ভালো থাকবেন সবাই। আমার চেষ্টা করছিলাম ভিতরে ঢুকার জন্য, কিন্তু আমি ঢুকতে পারি নাই, আমাকে মাফ করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আমি বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।